আমাকে অনেকেই বলতেন যে নায়িকারা গোপন রাখে, বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসে। সো আমি সবাইকে প্রমিস করেছিলাম যে আমি যা করব ওপেনলি করব। আমি আমার যাযাবর একটা ছবি আছে যেটা আমি আমার বিয়ের আগে শুটিং শুরু করেছিলাম। তো আমার বিয়ের জন্য আমার অনেক কাজ আমার বন্ধ ছিল। সো আমি আবার আমার পুরনো কাজগুলো আবার আমি রিস্টার্ট করেছি এবং আমার বিয়ের পর আমি একটি ছবি সাইন করেছি, আপনারা সবাই জানেন। এটা হলো সরকারি অনুদানের ছবি, নীল আকাশে পাখি। সো আমার সরকারি অনুদানের ছবি রানিং শুটিং চলছে, আর তার পাশাপাশি তো বিভিন্ন ব্র্যান্ডের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সো কাজ তো করেই যাচ্ছি। অফকোর্স বিয়ের পর তো একটু ঘুরেই বেড়াবো, এটা তো স্বাভাবিক। সারা বছর তো ভাই কাজ করেছি, এখন যদি একটু নিজেকে একটু টাইম না দিই তাহলে কিভাবে হবে। সো এখন আমাদের ঘোরাফেরা শেষ, আবার নতুন করে কাজ স্টার্ট করব। শ্বশুরবাড়ির কি অবস্থা একটু যদি জানতে চাই, মানে যে এলাকায় মানে যে যুদ্ধ চলে সবাই একটু জানতে চায় যে ওই এলাকায় কিভাবে গেলে। আসলে আমার শ্বশুরবাড়ি হচ্ছে ভৈরবে। সো ব্রাহ্মণবাড়িয়াতে না, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আলাদা আর ভৈরব হচ্ছে আলাদা। কিন্তু সবাই তো আপনাকে ব্রাহ্মণবাড়িয়াই মানে আসলে আমি জানি না, এটা হয়তো বা মিস্টেক, কিন্তু আমার শ্বশুরবাড়ির যে এলাকাটা একদম মানে ভৈরব শহর, এটা খুবই সুন্দর জায়গা। ওখানে কোনো মারামারি কাটাকাটি হয় না ভাই। অনেকেই বিয়েটা গোপনে রাখে, আপনি মিডিয়ার সামনে প্রকাশ করেন। কারণ এই যে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমাকে অনেকেই পিঞ্চ মেরে মেরে আমাকে বলতেন যে নায়িকারা গোপন রাখে, বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসে। সো আমি সবাইকে প্রমিস করেছিলাম যে আমি যা করব ওপেনলি করব, আমি কোনো কিছু লুকোচুরিতে নাই ভাই। কারণ বিয়ে হচ্ছে একটা শরীয়ত মোতাবেক হয়। আমি পরিবার পরিজন সবাইকে নিয়ে করেছি, আপনাদেরকেও জানিয়েছি, আমি সবার দোয়া চাই। আপু সংসার জীবন কেমন চলছে, মানে একটু যদি আপনারা তো অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখলে বুঝবেন যে কেমন চলছে। না, আমার সোশ্যাল মিডিয়াতে আমি মাশাআল্লাহ আমার সব কিছু আমি আপনাদের সামনে প্রকাশ করি। আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, আমি সব কিছুই জানেন। তো আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আছি। ভাইয়া দুটো নেগেটিভ গুণ বলবেন, দুটো পজিটিভ গুণ স্ত্রী হিসেবে। ওর নেগেটিভ গুণ হচ্ছে ও মানুষকে অনেক পচায়, খুব বাজেভাবে পচায়, আর খুব হাস্যকর বইতে পচায়। মানে এটা হচ্ছে আপনাকে পচাবে, মানে আপনি মানে মজা পাবেন এটাতে আর কি। এরকমভাবে মানুষকে পিঞ্চ মেরে মেরে পচায় খুব ফানিভাবে। আর ও খুবই অলস আর বেশি ভোজন রসিক, মানে ও নিজেও খায়, আমাকেও খেয়ে খেয়ে আবার। আসলে আমি অত ভালো রাঁধুনি না, আমি শখ করে মাঝে মাঝে রান্না করি। চিকেন রান্না করেছি, বিফ রান্না করেছি, কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল এভরিডে লাইফস্টাইলের মতো না, এটা শখ করে করা। কোনোটাই বেশি ছিল না। বিয়ের আগে স্লিম ছিলেন, বিয়ের পরে মোটা হয়ে গেছেন, অফকোর্স বিয়ের পরে একটু খাওয়া দাওয়া হয়, অনেক জায়গায় ঘোরা হয়, অনেক দাওয়াত থাকে। সো এটা তো ন্যাচারাল। আর সংসার জীবনে সবচেয়ে বেশি রাগ কে করে? আপনি না ভাইয়া? আমি একটু বেশি রাগ করি, আর রাগের পিছনে কারণ আছে। ও আমাকে অনেক চেতায়, মানে ও এরকম খোঁজা মেরে মেরে কথা বলে, আমি আসলে নিতে পারি না, তখন একটু রাগ করি। আবার ও জোকারি করে এরকম করে আমাকে হাসায়, তখন আমার রাগ থাকে না, হেসে দিই। অনেক কিছু, সব কিছু বলা যাবে না। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা রয়েই গেছে। তোমার প্রশ্ন তো সবসময় থাকে, বলো বলো বলো। একটু কেক খাওয়াও, প্রশ্ন ভুলে গেছে। নায়িকাদের হাতে সিনেমা নাই বলে কি নায়িকারা পিতা কাটার ব্র্যান্ড বেশি লঞ্চিং করছে? সব কাজই আছে। শোনেন, আপনি যখন আগে দেখতাম না, এটা বেশি দেখছি। এখন ইদানিং একটা ট্রেন্ডিং হয়ে গেছে, আপনার প্রতিটা প্রোগ্রামে সেলিব্রিটিদেরকে এখন ডাকেন, এই জন্যই আমরা আসি। আগে এই প্রচলন ছিল না, আগে এতটা জাঁকজমকভাবেও সবাই করতো না। এখন সবাই কোনো কিছু ওপেনিং করতে গেলে জাঁকজমকভাবে করে, এই জন্যই সবাই চায় যে একটা তারকা আসলে আপনারাও জানবেন, দর্শকও জানতে পারবে কোনো ব্র্যান্ড ওপেনিং হচ্ছে। এই জন্য তারকারা সবসময় আসে এবং আপনাদেরকে উৎসাহ করে, যাতে করে
আপনারাও ওই ব্র্যান্ডের প্রতি আগ্রহী হন। আপু আপনার চোখে কে সুদর্শন পুরুষ বাংলা ইন্ডাস্ট্রি? আমার চোখে কে সুদর্শন পুরুষ ইন্ডাস্ট্রিতে, মানে হিরো? না না না, আমি পুরুষ তো অফকোর্স আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড আমার কাছে সুদর্শন। আদতে ইন্ডাস্ট্রির কথা বলি, ইন্ডাস্ট্রির কথা বললে অফকোর্স সাকিব খান। অনেকে তো আলোচনা করছে যে অ্যাডব খান, অনেকে তো আলোচনা আপনার তো নাম উচ্চারণ করা যেতে পারে, অ্যাডব খান। অ্যাডব ভাইয়ের সাথে আমার খুবই ভালো পরিচয় আছে। আসলে আমি কখনো শুনি না উনি নিজের মুখে বলেছে আমি সুদর্শন পুরুষ। এটা একটা গুজব বানিয়ে আপনারাই ছড়িয়ে দিয়েছেন। আচ্ছা, অ্যাওয়ার্ড যদি আপনারা দেন তাকে, এটা তো বেচারার কি করার। উনি কখনো বলেন না যে আমি সুদর্শন পুরুষ। আপনার কাছে কি মনে হয় সে সুদর্শন পুরুষ? আপনার কি মনে হয়? আমি কিছু জানি না ভাই।